ইবাদুর রহমান কোরিয়া মাদ্রাসা খুলনা হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সবাই একটু জিকির করি।
لا إله إلا الله 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 حياة الله موت الله আসমান আল্লাহ জমিন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলিল প্রেমের খেলা ফেরাউন দিল তাকে কতই জ্বালা আল্লাহ বলেন ওগো আসিয়া খুলে দিলাম জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে আলহামদুলিল্লাহ ভারতবর্ষ আলেম কুলের শিরোমণি আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন রহিমাহুল্লাহ এর স্মৃতি উপলক্ষে
ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও ইরশাদে সওয়াব মাহফিল 2025 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি এবং অত্র মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং মেহমানবৃন্দগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবী সমস্ত প্রকারের ব্যস্ততা থেকে ফারেক করে জান্নাতের এই মাজলিসে এসে বসার এবং কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার একমাত্র মালিককে, যিনি নাকি আমাদেরকে সমস্ত মুসিবত থেকে দূরে রাখেন। তিনি কে? ভালো রাখার মালিককে, খারাপ রাখার মালিক আল্লাহ। সব কিছু থেকে যিনি আমাদেরকে বিপদ আপদ, মুসিবত, পেরেশানি, হতাশা সব কিছু থেকে যিনি আমাদেরকে মুক্ত রাখেন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে মুমিন বান্দাকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের পরীক্ষা করেন, বিভিন্ন মুসিবত, বিভিন্ন কষ্ট পেরেশানি দিয়ে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করেন। যেই মুমিন বান্দা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, এই পরীক্ষায় পাশ করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে যে যত বেশি প্রিয়, আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা করেন, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে প্রিয় এবং সবচাইতে নিকটবর্তী যে বন্ধু, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলার যে যত বেশি প্রিয়, আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা করেন। তো আল্লাহ তাআলা সবচাইতে বেশি পরীক্ষা যাকে করেছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন পরীক্ষা দিতে দিতে বিভিন্ন ধরনের মুসিবত এবং বিভিন্ন ধরনের কষ্ট পেরেশানি সব কিছুকে সহ্য করে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যে সমস্ত উম্মতেরা এই পরীক্ষায় পাশ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে করে দেবেন। যদি বলুন সুবহানাল্লাহ। তো আজকে আমি আমার খুতবার মধ্যে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। সূরাটির নাম কি? সূরাতুদ দুহা। সবাই বলেন, সূরাটির নাম কি? সূরাতুদ দুহা। এই সূরা দুহা আল্লাহ তাআলা মক্কায় অবতীর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে আল্লাহ তাআলা এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। এই সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের, সমস্ত ধরনের হতাশা, সমস্ত ধরনের কষ্ট, মুসিবত, পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এবং এই সূরা যে পাঠ করবে, তার যত প্রকারের চিন্তা, ক্লেশ, যত প্রকারের মুসিবত আছে, যত প্রকারের হতাশা আছে, সব হতাশা দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা দুহা নাযিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হতাশাকে দূর করে দিয়েছিলেন। সমস্ত ধরনের মুসিবত, কষ্ট, পেরেশানি সব কিছুকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একটু সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى
وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরাতুদ দুহা শুরুতে ইরশাদ করেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা আলোর শপথ এবং অন্ধকারের শপথ অন্ধকার যখন নাকি গাঢ় হয়ে যায় অন্ধকার যখন নাকি তীব্র থেকে তীব্রতর হয়ে যায় এমন অন্ধকারের শপথ আল্লাহ তাআলা সূরা দুহা শুরুতে আলোর শপথ করলেন এবং অন্ধকারের শপথ করলেন আল্লাহ তাআলা সূরা দুহাতে দুহার শুরুতে আল্লাহ তাআলা আলো এবং অন্ধকারের শপথ করে এটাই বুঝাতে চাইলেন যে যখন নাকি অন্ধকার আসে যখন নাকি মুমিন বান্দার জীবনে কঠিন বিপদ আসে কঠিন মুসিবত আসে আল্লাহ তাআলা যখন নাকি মুসিবত দান করেন আল্লাহ তাআলা যখন নাকি অন্ধকার দান করেন অন্ধকার এমন একটা পর্যায়ে চলে আসে যে মনে হয় এই অন্ধকার আর কখনোই ফুরাবে না এই অন্ধকার আল্লাহ তাআলা আর কখনোই ফুরাবেন না এমন যখন নাকি হয় তখন আল্লাহ তাআলা মুমিন বান্দার জীবনে আলো দান করেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মুমিন বান্দার জীবনে যত প্রকারের কষ্ট মুসিবত পেরেশানি দান করেন যত প্রকারের হতাশা দান করেন আল্লাহ তাআলা এমন ভাবে মুসিবত দান করেন আল্লাহ তাআলা মুমিন বান্দাকে পরীক্ষা করেন আল্লাহ তাআলা মুমিন বান্দাকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করেন কিন্তু মুমিন বান্দার জীবনে এমন ভাবে মুসিবত আসে এমন ভাবে অন্ধকার সময় আসে ওই মুমিন বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা রাখা শুরু করে আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করা শুরু করে তখনই আল্লাহ তাআলা তাকে আলো দান করেন আল্লাহ তাআলা তাকে সব ধরনের মুসিবত থেকে হেফাজত করেন সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক প্রকারের পেরেশানি দান করেছিলেন অনেক ধরনের অন্ধকার সময় দান করেছিলেন অনেক সময় কঠিন কঠিন সময় দান করেছিলেন কিন্তু আল্লাহ তাআলা এই কঠিন সময়কে স্থায়ী হতে দেননি আল্লাহ তাআলা সব ধরনের কঠিন সময়কে দূর করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলো দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব ধরনের মুসিবতকে দূর করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নবুয়তের উপযুক্ত হলেন যখন নাকি বিশ্ব নবীর বয়স 40 বছর বয়স উপনীত হলো তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন কি দান করলেন নবুয়ত দান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি 40 বছর বয়স হলো তখন আল্লাহ তাআলা তার উপরে কুরআনুল কারীম নাযিল করা শুরু করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আলাকের প্রথম যেই 5টি আয়াত আছে এই 5টি আয়াত প্রথমে নাযিল করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جرب سبحان الله আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনুল কারীমের এই 5টি আয়াত নাযিল করলেন আল্লাহ তাআলা বললেন ইকরা হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওই রবের নামে ওই মহান রব্বুল আলামিনের নামে যিনি নাকি সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রথমে কি বললেন কোরআনুল কারীমের প্রথম যেই আয়াত নাযিল করা শুরু করলেন আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি পাঠ করুন আপনি পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি পড়ুন খলাকাল ইনসানা মিন আলাক যেই রব নাকি সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক অর্থাৎ জমাট বাঁধা যে রক্ত আছে সেই রক্ত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি পড়া শুরু করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নবুয়ত প্রাপ্ত হলেন
যখন নাকি তার উপর এই 5টি আয়াত নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয় পেয়ে গেলেন, অত্যন্ত আতঙ্কিত হয়ে গেলেন এবং ভয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছুটে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আপনার উপর তো কোরআনুল কারীম নাজিল হয়েছে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনার বাণী শোনাইলেন যে, হে বিশ্ব নবী, আপনি কষ্ট পাবেন না, আপনি ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং নবুয়তের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনাকে আল্লাহ তাআলা যে সমস্ত আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা আপনার উপর যে সমস্ত বিধিবিধান নাযিল করেছেন, তা আপনি আপনার উম্মতের কাছে পৌঁছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন নাকি কোরআনের আয়াত নাযিল হতো, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছে, মক্কার কাফিরদের কাছে সে সমস্ত আয়াতগুলো পৌঁছে দিতেন। আল্লাহ তাআলা যে সমস্ত দায়িত্ব দিয়েছিলেন, নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, সেই নবুয়তের দায়িত্ব যথাযথভাবে পালন করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। যখন নাকি কোরআনের আয়াত নাযিল হতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতগুলো তার উম্মতের কাছে বয়ান শুরু করলেন। কিন্তু হঠাৎ করে একদিন দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হওয়া বন্ধ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আসেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কোনো ওহীও নাযিল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পেরেশানি হয়ে গেলেন, অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন যে আমি এমন কি ভুল করলাম যে আল্লাহ তাআলা আমার উপর ওহী নাযিল করা বন্ধ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়ে গেলেন, আমি কি কোনো ভুল করে ফেললাম যে আল্লাহ তাআলা আমার উপর ওহী নাযিল করা বন্ধ করে দিলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আসেন না, ওহীও নাযিল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টেনশনে পড়ে গেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বাণী পেতেন, সে সমস্ত বাণী একমাত্র তার উম্মতের কাছে শোনাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কিছুই বলতেন না। যখন নাকি আল্লাহ তাআলা ওহী নাযিল করতেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছে জানাইতেন। যখনই নাকি ওহী নাযিল হতো, তখনই সাথে সাথে সেই ওহী নাযিল হওয়া মাত্রই তার উম্মতের কাছে সেই ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিতেন, নিজ থেকে কিছু বলতেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কিছু বানিয়ে বলেন না, বরঞ্চ যা কিছুই বলেন না কেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হয়, আর সেই ওহী একমাত্র তার উম্মতের কাছে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, তার কাছে ওহী নাযিল হয় না। মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি তামাশা শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসি ঠাট্টা শুরু করলো আর বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার রব কি তোমাকে ভুলে গেছে নাকি? তোমার রব কি তোমাকে ভুলে গেছে নাকি? তোমার উপর তো আর কোরআনের আয়াত নাযিল হয় না। তোমার রব কি তোমাকে ভুলে গেছে নাকি? তোমার রব কি তোমাকে ছেড়ে দিয়েছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে বলল, হে মুহাম্মদ, তোমার কাছে যেই শয়তানটা আসতো সেই শয়তানটাকে আসা বন্ধ হয়ে গেছে নাকি? জোরে বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ শয়তান বলতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইছে যে তোমার কাছে যে জিবরাইল আসতো সেই জিবরাইল আসাকে বন্ধ হয়ে গেছে নাকি? এভাবেই মক্কার কাফেররা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের হাসি তামাশা করতে লাগলো। এমন এক সময় আল্লাহ তাআলা এই সূরাতুদ দুহা নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাযিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা বললেন আলোর শপথ এবং অন্ধকারের শপথ। অন্ধকার যখন নাকি তীব্র থেকে তীব্রতর হয়, অন্ধকার যখন নাকি গাঢ় হয়ে যায়, অন্ধকার এবং রাত যখন নাকি গভীর হয়ে যায়, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা বলতেছে যে হে মুহাম্মদ, তোমার রব কি তোমাকে ছেড়ে দিল নাকি? তোমার রব কি তোমাকে ভুলে গেছে নাকি? আল্লাহ তাআলা বললেন হে মুহাম্মদ, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হন নাই, আপনার রব আপনার উপর রাগান্বিত হন নাই, আপনার রব আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আপনার জন্য এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাই হলো বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার এই সামান্যতম পেরেশানি, দুনিয়ার সামান্য মুসিবত কষ্ট নিয়ে আপনি চিন্তিত হবেন না, দুনিয়ার এই সামান্য কষ্ট নিয়ে আপনি কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা আপনার জন্য আখিরাতে এমন এমন নিয়ামত নিযুক্ত করে রেখেছেন যে নিয়ামতগুলো হবে চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন হলো দুই দিনের, দুনিয়ার জীবন হলো নকল, দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী। দুনিয়ার সমস্ত প্রকারের হতাশা, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার দুঃখ কষ্ট হাসি কান্না সবই হলো ক্ষণস্থায়ী। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ তাআলা আখিরাতে আপনার জন্য যে নিয়ামত রাখছেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য যে জান্নাতের নিয়ামত রাখছেন, এই জান্নাতের নিয়ামতগুলোই হবে চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার জীবন নিয়ে আমাদের কত স্বপ্ন, দুনিয়ার জীবন নিয়ে আমাদের কত আশা, দুনিয়ার জীবন নিয়ে আমাদের কত ব্যস্ততা। মনে হয় এমন যেন আমরা দুনিয়ার মধ্যে 1000 বছর বেঁচে থাকবো। আমরা কি দুনিয়ার মধ্যে 1000 বছর বেঁচে থাকতে পারবো? সকলেই জোরে বলুন বেঁচে থাকতে পারবো? কখনোই দুনিয়ার মধ্যে আমরা বেশি দিন বেঁচে থাকতে পারবো না। একটু পরে আমার মৃত্যু হয়ে যেতে পারে, 1 সেকেন্ড পরে আমাদের মৃত্যু চলে আসতে পারে। কিন্তু আমাদের এই দুনিয়ার নিয়ে আমাদের স্বপ্ন আমাদের শেষই হয় না। দুনিয়ার জন্য টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জায়গা, শুধু আমরা দুনিয়া নিয়েই ভেবে থাকি। 24টা ঘন্টা আমাদের দুনিয়া নিয়েই আমাদের চলে যায়। কিন্তু আখিরাতের জীবন যে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত রাজি রাখছেন, এগুলোর কথা আমরা ভুলে যাই। এই কারণে আল্লাহ তাআলা বললেন হে মুহাম্মদ, আপনার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাই হলো বেশি উত্তম করেছেন। আখিরাতের জীবনটাই আপনার জন্য বেশি উত্তম করেছেন। আখিরাতের জীবনের নিয়ামতগুলো আপনার জন্য চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। হে আমার নবী, হে আমার বন্ধু মুহাম্মদ, আপনার রব আপনাকে অচিরে এমন এমন কিছু নিয়ামত দান করবেন, আপনার রব আপনাকে এমন কিছু দেবেন, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ তাআলা অচিরে এমন কিছু দান করবেন, এমন এমন নিয়ামত আপনাকে দান করবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে অচিরে এমন কিছু দান করবেন, এমন নিয়ামত দান করবেন, যে নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, যে নিয়ামত পেয়ে আপনার মাথাকে আপনি আপনার আল্লাহ তাআলার দরবারে সিজদায় লুটিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে দিয়েছিলেন, আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের জানার অবশ্যই দরকার আছে যে কোন কোন নিয়ামত দিয়ে
এমন মুসিবতের সময়, এমন কষ্টের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের নিয়ামত রাজি দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা খুশি করে দিলেন, এগুলো আমাদের জানার দরকার আছে, অবশ্যই দরকার আছে। এই কারণে আসুন আমরা সে সমস্ত নিয়ামতগুলো আমরা জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাকি সূরা দুহা নাজিল হলো, সূরা দুহা নাজিল হওয়ার পরেই আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহর রসুল, আপনাকে আল্লাহ তাআলা অচিরে এমন এমন নিয়ামত দান করবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মক্কায় দাওয়াত দিতে থাকলেন। মক্কায় দাওয়াত দিতে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের নেতাদেরকে, নিজের পরিবারদেরকে, নিজের বন্ধু বান্ধব সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতে থাকলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোপনে গোপনে আপনার দাওয়াতি কাজ চালিয়ে যান, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কোনো হুকুম আসে নাই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দুহাত করে উত্তরণ করলেন, হে মহান রব্বুল আলামিন, এই মক্কার মধ্যে দুজন প্রভাবশালী নেতা আছে, দুজন প্রভাবশালী এমন ব্যক্তি আছে, দুজন প্রভাবশালী ব্যক্তির মধ্যে আপনাকে যাকে পছন্দ হয়, যাকে আপনার বেশি ভালো লাগে, আপনি তাকে ইসলামের আলো দান করেন, আপনি তাকে হিদায়াতের আলো দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করলেন, হে আল্লাহ, মক্কার মধ্যে এমন দুইজন ব্যক্তি আছে যারা নাকি প্রভাবশালী, যে দুইজনের মধ্যে যদি কোনো একজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে ইসলাম শক্তিশালী হয়ে যাবে, মুসলমানরা শক্তিশালী হয়ে যাবে, মুসলমানরা প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করতে পারবে। সেই দুইজন ব্যক্তি কে কে? একজন হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কে? ওমর ইবনুল খাত্তাব, যিনি নাকি দ্বিতীয় খলিফা ছিলেন। আর দ্বিতীয় জন হলো আবু জাহেল। দ্বিতীয় জন কে? আবু জাহেল, যে নাকি ইসলামের ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট কাফের, সবচাইতে বর্বর এবং সবচাইতে নিকৃষ্ট যে কাফের সে হলো আবু জাহেল। আবু জাহেল ওই সময় মক্কার কুরাইশদের নেতা ছিল, মক্কার কাফেরদের নেতা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আবু জাহেল এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে আপনি ইসলামের আলো দান করেন, যে কোনো একজনকে আপনি মুসলমান বানিয়ে ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দেন, মুসলমানদের অন্তরকে খুশি করে দেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটাকে কবুল করে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে হিদায়াতের আলো দান করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম গ্রহণের তৌফিক দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এই দোয়া করলেন, যে রাত্রিবেলা এই দোয়া করলেন, পরের দিন মক্কার কাফেররা, মক্কার কুরাইশ নেতারা তারা একটি সভা ডাকলো। সেই সভার মধ্যে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, তোমাদের মধ্যে এমন কোন বীর বাহাদুর ব্যক্তি আছে যে নাকি মুহাম্মাদের মাথা আনতে যাবে? জোরে বলুন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নাকি মুহাম্মাদের মাথা আনতে পারবে, যে ব্যক্তি মুহাম্মাদের কল্লা এনে দিতে পারবে, তাকে 100 লাল উট পুরস্কৃত করা হবে। 100 লাল উট। ওই সময় লাল উট অনেক বড় দামি সম্পদ ছিল, যার কাছে একটা লাল উট ছিল তাকে অনেক বড় ধনী মনে করা হতো। আর আবু জাহেল ঘোষণা দিয়ে দিল যে আমি তাকে 100 লাল উট দান করবো, অর্থাৎ সে মক্কার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে। যখন নাকি এই ঘোষণা দিল, সবার মধ্যে কেউ দাঁড়ায় না, কারোর এমন বুকের পাটা হয় না, কারোর এমন সাহস হয় না যে মুহাম্মাদের মাথা আনতে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে সবচেয়ে বীর বাহাদুর একজন ব্যক্তি ছিলেন। কারোর কোনো সাহস ছিল না যে মুহাম্মাদের মাথা এনে দেবে এবং এই পুরস্কার লাভ করবে। হঠাৎ করে সমস্ত মানুষের মধ্যে হঠাৎ করে ওমর ফারুক দাঁড়িয়ে গেল। ওমর ফারুক দাঁড়িয়ে বলল, আমি মুহাম্মাদের মাথা এনে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল ওমরকে দেখেই বলল, হে ওমর, তুমি পারবে, তুমি মক্কার মধ্যে এমন সাহসী ব্যক্তি আছো যে নাকি মুহাম্মাদের মাথা আনতে যাবে। তখন হযরত ওমর ফারুক তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তখন বিধর্মী ছিলেন, কাফের ছিলেন। হযরত ওমর ফারুক তার তরবারি এবং ঘোড়া নিয়ে রওনা হয়ে চলে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কার কল্লা আনতে যাবে? মুহাম্মাদের কল্লা, মুহাম্মাদের মাথা আনতে যাবে হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই।
হযরত ওমর ফারুক তার তরবারি এবং ঘোড়া নিয়ে ছুটল মুহাম্মাদের বাড়ির দিকে। মুহাম্মাদের কল্লা আনতে যাবে, মুহাম্মাদের মাথা আনতে যাবে এবং মুহাম্মাদের মাথা এনে এই পুরস্কার লাভ করবে। হঠাৎ করে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কোথায় যাইতেছো? হযরত ওমর ফারুক বললেন, আমি মুহাম্মাদের মাথা আনতে যাইতেছি। ওই সাহাবী বললেন, হে ওমর, তুমি তোমার নিজের ঘর আগে সামলাও। তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তারা তো মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে মানে তারা তো মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তোমার নিজের ঘরের লোক তারা তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তুমি আবার কি মুহাম্মাদের মাথা আনতে যাইতেছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, নিজের মেজাজ হারিয়ে ফেললেন। হযরত ওমর ফারুক তখন নিজের বোনের বাড়ির দিকে রওনা হলো। বোনের বাড়ির যেই দরজা আছে দরজায় নক করলো। দরজায় নক করার সাথে সাথে তার বোন বেরিয়ে আসলো। তার বোনকে জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কি করতেছিলে? তোমাদের এই ঘর থেকে কিসের আওয়াজ আসতেছিল? তখন তারা সূরা তহর কোরআনুল কারীমের সূরা তহর যে শুরুর দিকের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো নিয়ে তারা আলোচনা করতেছিল আস্তে আস্তে গোপনে গোপনে। ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, তোমরা এতক্ষণ ধরে কি করতেছিলে? ওমর ফারুকের বোন বলল, আমরা কিছুই করতেছিলাম না। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলো, হে আমার বোন, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে বেদিন হয়ে গিয়েছো? তার কাছে বেদিন মুহাম্মাদের নতুন ধর্ম নাকি তুমি গ্রহণ করছো? ওমর ফারুকের বোন বলল, হে আমার ভাই ওমর, মুহাম্মাদের ধর্ম যদি সঠিকই হয় তাহলে এই ধর্ম মানতে, এই ধর্ম গ্রহণ করতে আমার কিসের সমস্যা? জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক সাথে সাথে তার বোনকে মারা শুরু করলো, তার বোনকে নির্যাতন করা শুরু করলো, মারধর শুরু করলো। এমনকি তার ভগ্নিপতি যখন নাকি তাকে বাধা দিল, তার ভগ্নিপতিকেও ধরেও মারা শুরু করলো। এভাবে তাদের দুজনকে মারতে মারতে এক পর্যায়ে ওমর ফারুক তার বোনের চেহারায় ক্ষত বিক্ষত করলো। তার বোনের চেহারা থেকে রক্ত ঝরতে শুরু করলো। তখন ওমর ফারুকের মনে একটা মায়া চলে আসলো এবং জিজ্ঞাসা করলো, তোমরা এতক্ষণ ধরে কি করতেছিলে? আমাকে একটু দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের অন্তরে আস্তে আস্তে দ্বীনের আলো প্রবেশ করা শুরু করছে। এরপরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করতেছিলে? আমাকে দেখাও। হযরত ওমর ফারুকের বোন বলল, হে ওমর, তুমি তো অপবিত্র রয়েছো, তুমি পবিত্র হয়ে নাও, তুমি গোসল করে নাও, পবিত্র হয়ে নাও, তাহলে তুমি এই কাগজ ধরতে পারবে, এই কোরআন তুমি ধরতে পারবে, এই কোরআন তুমি পড়তে পারবে। হযরত ওমর ফারুক সাথে সাথে গোসল করে আসলেন এবং পবিত্র হয়ে এসে সেই কাগজের টুকরা হাতে নিলেন, যেই কাগজের টুকরায় সূরা তহর শুরুর যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো লেখা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাগজ পড়া শুরু করলেন। ওই কাগজের মধ্যে কোরআনের যে আয়াতগুলো লেখা ছিল সেই আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করলেন। মক্কার মধ্যে যদি আরবি ভাষা ভালো জানতেন, আরবি পড়া লেখা জানতেন, এমন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুক ভালো আরবি পড়তে পারতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাগজ পড়া শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক পড়া শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হযরত ওমর ফারুক পড়তেই লাগলেন। হঠাৎ করে একটি আয়াত এসে থেমে গেলেন, যে আয়াতটি ছিল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমরা আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণার্থে তোমরা নামাজ কায়েম করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত ওমর ফারুক এই আয়াতটি পড়ার সাথে সাথেই তার বুকে ঝড় উঠে গেল, তার বুকে কম্পন শুরু হয়ে গেল, তার চোখ থেকে পানি ঝরতে লাগলো, তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো এবং বলতে লাগলো, হে আমার বোন, আমাকে সেই মুহাম্মাদের কাছে নিয়ে যাও, সেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ওমর ফারুককে ইসলামের আলো দান করলেন, ইসলামের আলো দান করলেন। আল্লাহ তাআলা গতকাল রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করছিলেন সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন, বিশ্বনবীর দরবারে এসে বিশ্বনবীর হাতে হাত রেখে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য ধর্মের উপরে নাই? আমরা কি সত্য ধর্মের উপরে নাই? আমরা যে ধর্ম গ্রহণ করলাম এই ধর্ম কি সঠিক নয়? বিশ্বনবী বললেন, অবশ্যই সঠিক, অবশ্যই এটা সঠিক ধর্ম, সত্য ধর্ম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটা অনুমতি দেন, আমি এই মক্কার মধ্যে আমি একটা মিছিল দিতে চাই এবং সকলকে জানিয়ে দিতে চাই, আজ থেকে আমি হযরত ওমর ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করলাম। কারোর যদি বুকের পাটা থাকে, কারো যদি সাহস থাকে, সে যেন আমি ওমরের মোকাবেলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়ে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীকে নিয়ে সেই মক্কায় একটি মিছিল দিল, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, লিল্লাহি তাকবীর, আর সমস্ত সাহাবায়ে কেরাম বলল, আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিল্লাহি তাকবীর, আর সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আকবার। আমরা যে নারায়ে তাকবীর বলি, এই নারায়ে তাকবীর এটা ওমরের আদর্শ না, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় থেকে যে বলছিলেন যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আমরা সবসময় এটাই বলবো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় সেদিন যে তাকবীর ধ্বনি উঠিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এই তাকবীরের ধ্বনি আর থামবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই পৃথিবী দেখেন অন্ধকারে নিমজ্জিত, চারিদিকে জুলুম আর চারিদিকে বর্বরতা, চারিদিকে মিথ্যার জয় জয়গান, ঠিক কিনা? আজকে দেখেন ফিলিস্তিনের কি অবস্থা, ফিলিস্তিনের গাজাবাসী আজকে কি নির্মম জুলুমের শিকার। জোরে বলেন ঠিক কিনা? আজ যদি একজন ওমর থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার মধ্যে যত প্রকারের জুলুম আছে, যত প্রকারের অন্যায় আছে, অবিচার আছে, সবকিছু কবর রচনা করতেন। জোরে বলেন ঠিক কিনা? একজন ওমর ফারুকের দরকার। কয়জন ওমর ফারুক? একজন ওমর ফারুকের দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে যে ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, যে ন্যায় বিচারের উদাহরণ সৃষ্টি করে গিয়েছিলেন, দুনিয়ার মধ্যে এমন ইনসাফ, এমন ন্যায় বিচারের উদাহরণ আর দুনিয়ার মধ্যে কেউ সৃষ্টি করতে পারেনি। এই কারণে বর্তমান পৃথিবীতে কয়জন ওমর দরকার? একজন ওমর দরকার, একজন ওমর দরকার। একজন ওমর যদি থাকতো, পৃথিবীর মধ্যে সমস্ত ধরনের জুলুম এবং অত্যাচার সবকিছুকে মিটিয়ে দিতেন, সবকিছুকে দূর করে দিতেন। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই মুসলিম উম্মার মধ্যে একজন সালাউদ্দিন আইয়ুবী অপেক্ষায় রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? একজন খালিদ বিন ওয়ালিদ, একজন মুহাম্মদ বিন কাসিম, একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। জোরে বলুন ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক,
খালিদ বিজয়ী সমর, খালিদ বিজয়ী সমর। আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের আলো দান করে হযরত ওমর ফারুককে মুসলমান বানিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন, হে আল্লাহর রাসূল, অচিরেই আমি আপনাকে এমন কিছু দান করব, আপনি খুশি হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুশি করে দিলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী মুহাম্মদ, আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দান করবেন, অচিরে আল্লাহ তাআলা আপনাকে এমন এমন নিয়ামত দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে খুশি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানিয়ে ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দিলেন, মুসলমানদের শক্তিকে বৃদ্ধি করে দিলেন। সেই দিন থেকে মুসলমানরা প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিতে থাকলেন। মক্কায় দাওয়াত দিতে দিতে মক্কার মধ্যে সবচেয়ে বেশি যিনি সাহায্য করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু আল্লাহ তাআলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যু দান করলেন। মৃত্যু দান করে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাছে নিয়ে গেলেন। তার 3 দিন পরেই আল্লাহ তাআলা আবু তালেব, তার সবচেয়ে প্রিয় চাচা, তার সবচেয়ে আপন চাচা আবু তালেবকেও আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এবং 3 দিনের ব্যবধানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে যে নিকটবর্তী, সবচেয়ে যে প্রিয় দুজন মানুষ ছিল, সেই দুজন মানুষকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড়ই খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন। 3 দিনের ব্যবধানে এমন দুজন ব্যক্তিকে হারিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনার যদি কখনো মন খারাপ হয়, আপনার যদি কখনো হতাশা আসে, আমি আল্লাহ তাআলাই সেটাকে দূর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি আমার মিরাজে এসে আমার সাথে আপনি সরাসরি সাক্ষাৎ করবেন। আপনার সাথে আমি গল্প গুজব করতে চাই, আপনার সাথে আমি কথা বলতে চাই সরাসরি, ফেস টু ফেস। আল্লাহ তাআলা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন, আপনার রব অচিরেই এমন এমন নিয়ামত দান করবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা দেখলেন যখন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পাইতেছেন, তখনই আল্লাহ তাআলা নাজিল করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে গিয়ে তাকে খুশি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় তো আপনি দীর্ঘদিন যাবত দাওয়াত দিলেন, মক্কার কাফেররা আপনার দাওয়াত শুনল না, সামান্য কয়েকজন ব্যতীত আপনার দ্বীন আর কেউ গ্রহণ করলো না। আপনি তায়েফের ময়দানে চলে যান, তায়েফে গিয়ে তায়েফের কাফেরদেরকে আপনি দাওয়াত দেন, হয়তো তায়েফের কাফেররা আপনার দাওয়াত কবুল করবে। আল্লাহ তাআলার হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন। মক্কা থেকে তায়েফ 70 থেকে 80 কিলোমিটার দূরে, সেই 70 থেকে 80 কিলোমিটার দূরে সেই তায়েফে চলে গেলেন। কিন্তু তায়েফে গিয়ে সে সমস্ত লোকেরা, তায়েফের কাফেররা, তায়েফের যে সমস্ত নেতারা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে কবুল করলো না। বরঞ্চ তারা শুধু প্রত্যাখ্যানই করলো না, বরঞ্চ তারা সেদিন তায়েফের ছোট ছোট অবুঝ বাচ্চা, দুষ্টু ছেলেদেরকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিল এবং বলতে লাগলো, এই লোকটা হলো পাগল, তোমরা তার শরীরে তোমরা পাথর নিক্ষেপ করো। জয় বলুন নাউযুবিল্লাহ।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন তাইফের সে সমস্ত ছোট ছোট বাচ্চারা, তাইফের সে সমস্ত দুষ্টু পোলাপান, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করলো। এত পরিমাণে পাথর নিক্ষেপ করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীর মুবারক থেকে রক্ত ঝরতে লাগলো। এত পরিমাণে রক্ত ঝরলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক তার জুতায় আটকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড়ই খারাপ। অনেক দূরে আসলাম তাইফে অনেক আশা নিয়ে, তাইফের কাফেররা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে, আমার দ্বীনকে গ্রহণ করবে, আমার কালিমার দাওয়াতকে গ্রহণ করবে, কিন্তু তারা তো গ্রহণই করলো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত আঘাত করলো। দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সময় সংক্ষিপ্ত তাই সংক্ষেপে বলে দিই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে এসে একটা খেজুর গাছের নিচে বসলেন, একটা খেজুর বাগানে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড়ই খারাপ। আল্লাহ তাআলা তখন তার পাশ দিয়ে কিছু জিন অতিক্রম করলো। আল্লাহ তাআলা তাই ওই সমস্ত জিনরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনলো। কোরআন তেলাওয়াত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেল, অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। এবং ওই সমস্ত জিনেরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী মুহাম্মদ, আপনার দাওয়াত হয়তো তাইফের কাফেররা শুনে নাই, তাইফের কাফেররা হয়তো আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু কিছু জিনেরা আপনার দাওয়াতকে গ্রহণ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিনদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব চিরি আপনাকে এমন এমন নিয়ামত দান করবেন, হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার বান্দা, যত মুমিন বান্দা, তাদের জীবনে যখন নাকি বিপদ আপদ মুসিবত হতাশা আসবে, তারা যদি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে, একমাত্র যদি আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা সমস্ত ঈমানদার বান্দাকে খুশি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ আমরা যে সমস্ত আলোচনা করলাম, যে সমস্ত আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।